আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা সবাই জানেন হাদি আর আমাদের মাঝে নেই, তবে তাকে ঘিরে তার অজুহাতে কি কি সংঘাত হয়েছে আমরা একটু আগে জেনে নিই। খুলনা ও চট্টগ্রামে ভারতের হাই কমিশনার কার্যালয় ও বাসভবনে হামলা। প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ধানমন্ডি ৩২ নম্বরে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর। ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ইন্দিরা গান্ধী কালচারের সেন্টার ভাঙচুর অগ্নিসংযোগ। উত্তরাতে ৩২টি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগের নেতার বাড়িতে অগ্নিসংযোগ। রাজশাহীতে ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয় ভাঙচুর। ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা। চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুনরায় অগ্নিসংযোগ এবং ভাঙচুর। নিউজ এজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলা। ওসমান হাদিকে ঘিরে, তার লাশকে ঘিরে দেশে যে অরাজকতা তৈরি করছে, এসব কে বা কারা করছে, আসলে তাদেরকে চিহ্নিত করা উচিত। দেশে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করে হাদিকে ভালোবাসা যাবে না। হাদিকে ভালোবাসতে হলে সব কিছু ঠিক রেখেই ভালোবাসতে হবে। আপনারা যদি প্রকৃতপক্ষে হাদিকে একান্তই ভালোবাসেন, তাহলে কখনো এই ধরনের কাজ করতে পারতেন না। তাকে ঘিরে এত এত ভাঙচুর, এত এত সংহতি, এত এত অস্থিতিশীল পরিস্থিতি কেন তৈরি করছেন? এই যেসব কথা আমি বলছি, এইসব কথা বলেছেন আল জাজিরার অনুসন্ধানী একজন সাংবাদিক, যার নাম জুলকারনাইন সাহেব। ওনার কথাই আমার এই কথাগুলো। তবে তিনি আরও বলেছেন, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করার একটি পায়তারা, একটি চক্র করছে। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা হতে পারে। সুতরাং আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে হাদিকে ঘিরে এই ধরনের কোনো কার্যকলাপ আর না হয়। অন্য একজন সাংবাদিক লিখেছেন, ওসমান হাদির মৃত্যুর 1 ঘন্টার মধ্যেই তার টি শার্ট বানানো কিভাবে, এটা আসলে তদন্ত করা উচিত। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার 1 ঘন্টার মধ্যেই কিভাবে তার নামে টি শার্ট ছাপিয়ে হামলা, অগ্নিসংযোগ ঘটাতে বেরিয়েছে, এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটা স্বাভাবিক কোনো ঘটনা হতে পারে না। এর মানে কেউ আগে থেকেই প্রস্তুত ছিল হাদির মৃত্যুর খবরকে ব্যবহার করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে। এটি এক সাংবাদিক পোস্ট করলেও মূলত আসিফ মাহমুদের একটি পোস্ট ছিল, সাবেক উপদেষ্টা। আমারও কিছু কথা আছে যে হাদিকে কেন্দ্র করে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তারা মূলত দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কেন? কি কারণে আপনারা এসব করবেন? আপনি যে একটা দালান, আপনি যে অগ্নিসংযোগ দিচ্ছেন, এটা আমাদেরই সম্পদকে আপনারা ধ্বংস করছেন। সুতরাং সবাইকে অনুরোধ জানাবো, এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন এবং হাদিকে যথাযথ সম্মান দিয়ে তাকে সবাই বিদায় জানান। ধন্যবাদ।